সংবাদ বিনোদন করছে শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। উত্তর গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতীক। স্বর্ণ কমল জুয়েলার্স। শেরি, ফিল দ্য ডিফারেন্স। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। পাতা উল্টালেই সোনার খনি, পারুল প্রকাশনী। সেরা রেজাল্ট চাইলে তোমায় পড়তে হবে জানি, পারুল প্রকাশনী। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। স্বাগত আপনাদের হেডলাইন্স ত্রিপুরার পর্দায়। আজ দোল পূর্ণিমা। দোল পূর্ণিমা উপলক্ষে সমস্ত দর্শকদের জানাই হেডলাইন্স ত্রিপুরার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। চলে যাচ্ছি বিস্তারিত খবরে। আজ দোল পূর্ণিমা। মন্দিরে মন্দিরে চলছে ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ পুজো অর্চনা। রাজধানী আনন্দময়ী আশ্রম থেকে শুরু করে প্রতিটি মন্দিরে দোল পূর্ণিমা উপলক্ষে বিশেষ পুজো অর্চনার আয়োজন করা হয়েছে। দোল পূর্ণিমার শেষে শুরু হবে রঙের উৎসব হোলি। যদিও রবিবার সকাল থেকে অনেকেই হোলির আনন্দে মেতে উঠেছেন। গত বছর হোলি নিয়ে তেমন কোনো জাঁকজমক না থাকলেও এবার হোলির আনন্দে মেতে উঠতে চাইছেন সকলেই। সংঘের আগরতলা শাখা অফিসে আমরা প্রতি বছর দোল পূর্ণিমা উদযাপন করে থাকি, এবছরও করছি। গত বছর মহামারী অতিমারী করোনার জন্য আমরা সীমিত আকারে শুধু নিষ্ঠার সাথে উৎসবটি পালন করেছি। ব্যাপকতা ছিল না, জাঁকজমক কোনোটা ছিল না। আমরা পরম ব্রহ্মের কাছে সেটাই প্রার্থনা করি, মানুষকে যাতে নিরূপ রাখেন, মানুষকে যাতে শান্তি প্রদান করেন, মানুষের মধ্যে যাতে ভালোবাসা প্রেম প্রীতি জাগ্রত হয়। নলুয়ার বরজ কলোনি এলাকায় স্লুইস গেটের নিচ থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হওয়ার ঘটনার রেশ কাটতে না কাটতে ফের জোলাই বাড়ির পশ্চিম পিলাক এলাকা থেকে উদ্ধার হল অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ। বাইখরা থানাধীন পশ্চিম পিলাক এলাকায় মৃতদেহ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেছেন বাইখরা থানার পুলিশ। পুলিশের পক্ষ থেকে মৃত ব্যক্তির পরিচয় জানার জন্য তদন্ত শুরু করা হয়েছে। এখনো পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় জানতে পারেনি পুলিশ। বিলুনিয়ার জিম সেন্টারে বিভিন্ন সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন বিলুনিয়া জিম সেন্টারে কোচ সহ প্রীতি খেলোয়াড়রা। জানা গেছে, সম্প্রতি কোচবিহারে ওয়েট লিফটিং এর একটি জাতীয় আসরে রাজ্যের ওয়েট লিফটাররা ভালো ফলাফল করেছেন, যার মধ্যে 4 জন পদক পেয়েছেন, একটি স্বর্ণ পদকও রয়েছে। 4 জন কৃতী খেলোয়াড়রা হলেন শিখা মল্লিক, সেবিকা দাস, সঙ্গীতা চৌধুরী এবং রামপাল। তাদের মধ্যে শিখা মল্লিক এবং সেবিকা দাস আন্তর্জাতিক আসরেও খেলার যোগ্যতা অর্জন করেছে বলে খবর। বিলুনিয়া জিম সেন্টারে মান উন্নয়ন সহ রবিবার মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে এসেছিলেন কৃতী খেলোয়াড়রা এবং কোচ, কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে না পেরে হতাশা হয়ে ফিরলেন তারা। ন্যাশনাল মিট কম্পিটিশন নিউ কোচবিহার 17 থেকে 20 স্ট্যাং লিফটিং 28টা স্টেট কম্পিটিশন ন্যাশনাল মিট নিউ কোচবিহার। তো সেখানে আমাদের বিলোনিয়া থেকে 3 জন ছেলে 3 জন মেয়ে পার্টিসিপেট করছে। 2টা গোল্ড, 2টা সিলভার, একটা ব্রোঞ্জ পদক জিতে নিয়েছে। এখানে যে সাব জুনিয়রে 46 এর মধ্যে অল ইন্ডিয়া যে স্ট্রং উমেন আমাদের অল ইন্ডিয়ার মধ্যে বিলোনিয়াতে পাইছে শিখা মল্লিক। আমি যে সিএম স্যার আমাদের বিলোনিয়া গিয়েছিল, সেখানেও স্যারের সঙ্গে কথা বলছি। স্যারের বলছে পরবর্তীকালে আমরা স্যারের সঙ্গে দেখা করি, স্যারের কথা বলছি। বিলুনিয়া রেল স্টেশন সংলগ্ন এলাকায় একটি ছনের গোদামে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই হল 180। স্থানীয় রঞ্জিত ভৌমিকের বাড়িতে রাখা ছিল ছনগুলো। শনিবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয় লোকজনদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। পরবর্তী সময় দমকল বাহিনীতে খবর দিলে দমকল কর্মীরা এসে আগুন নেভাতে সক্ষম হয়। তবে কিভাবে আগুন লেগেছে সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলতে পারেনি ছনের মালিক। প্রাথমিকভাবে নাশকতার আগুনে পড়েছে বলে অনুমান স্থানীয়দের। আপনি ঘর করে রাখছিলেন? আচ্ছা, 1 2 3  4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152
আচ্ছা, কি কাজ করেন? মিলে শ্রমিকের কাজ করেন? আচ্ছা আচ্ছা, তো এখানে কি সন আপনার আছিল ব্যক্তিগত? এই সব আমার সন, 180 ভাগ সন। 180 ভাগ। আর কত টাকা আসলে এনে আনুমানিক? একটা কমিটি 1 লাখ টাকা সন। আচ্ছা, তো কে বা কাহারা লাগাইছে আমরা? আচ্ছা, সময় এখন বিরতি, সঙ্গে থাকুন। আমার এই সমস্ত রান্নার ম্যাজিশিয়ান সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার মানে? প্রতিটি ভারতীয় স্বাদে ও গুণে যুগ যুগ ধরে অদ্বিতীয় সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার গুঁড়ো মশলা যুগ যুগ ধরে এক এবং অদ্বিতীয়। যুগ যুগ ধরে সব সিস্টারদের একটাই পছন্দ, সিস্টার। সিস্টার গুঁড়ো মশলা, নিশ্চিন্তের প্রতি সিস্টার গুঁড়ো মশলা। গুণমানের স্বাদে প্রতি ঘরে ঘরে, আধুনিক প্রযুক্তিতে নতুন স্বাদে, নতুন রূপে সিস্টার গুঁড়ো মশলা। ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়ো মশলা, নিশ্চিন্তের প্রতীক। শুভ বিবাহ, সেরা হোক তোমার পছন্দ, শুভ হোক নতুন পথ চলা। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। বিয়ে মানেই অঙ্গীকার, চিরদিন থাকবো তোমার। श्याम सुंदर कंपनी ज्वेलर्स। हजारों कहानियों के बीच एक नई कहानी की शुरुआत, और उसी के साथ कुछ मुट्ठी भर ख्वाब लेके तुम्हारे पास आना। शादी मतलब एक नई जिंदगी, और इन्हीं नए किस्सों में अभी भी मेरा अपना स्वर्ण कमल ज्वेलर्स नए और मनपसंद डिजाइन के बेशुमार कलेक्शन से चुन लीजिए अपना मनपसंद सोने और हीरे के गहने, और कीजिए अपने रिश्तों की शुभ शुरुआत। स्वर्ण कमल ज्वेलर्स, अपनों से भी अपना। সুখী গৃহকোণ, একটা স্বপ্নময় বাড়ি যা মনকে ছুঁয়ে যায় হৃদয় জোয়ানো অনুভবে। ড্রয়িং রুম, বেডরুম, কিচেন, ডাইনিং, বাথরুম, সবেতেই ভালোবাসার রূপায়ণ। দারুণ অনুভব। স্বপ্নের বাড়ির রূপায়ণে ইউরেকা মোজাইক টাইলস এন্ড স্যানিটেশন, সৌন্দর্যের চিরন্তন উদ্ভাস। পোস্ট অফিস চৌমনি, আগরতলা পশ্চিম থানার পাশে। প্রকাশিত হলো পারুল ত্রিপুরা মাধ্যমিক টেস্ট পেপার্স 2021, পর্ষদ প্রদত্ত রিডিউসড সিলেবাস ও নতুন মার্কস ডিভিশনের উপর ত্রিপুরার সব স্বনামধন্য বিদ্যালয়গুলির 381 জন সাবজেক্ট এক্সপার্ট শিক্ষকদের দ্বারা প্রস্তুত স্যাম্পল টেস্ট পেপার্স, সেই সঙ্গে সব বিষয়ের গ্যারান্টিযুক্ত লাস্ট মিনিট সাজেশনস। পারুল প্রকাশনী, যার কোনো বিকল্প নেই। ভয় নেই মা, আমাদের বাড়ি মেগা টার্বো টিএমটি বার দিয়ে তৈরি। ভূমিকম্পরোধী মেগা টার্বো টিএমটি বার হলো জিঙ্ক কোটেড, তাই নিশ্চিত হয় আর তার অধিক রিপ এরিয়ার সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে, আর এর জন্য আপনার ঘর থাকে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। ISO certified company launching first time in Tripura export quality water storage tank Polytech International, যার 8টি পকেট এবং ইউনিক রিপ ডিজাইন ট্যাঙ্কটিকে করে তোলে সবার থেকে সেরা। পলিটেক ইন্টারন্যাশনালের প্রত্যেকটি ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক IR টেকনোলজি দ্বারা সমৃদ্ধ হওয়ায় গরম আবহাওয়ার মধ্যেও জলকে সর্বদা শীতল রাখে। এই ট্যাঙ্কটির ওপরের আবরণটি বিশেষ মাল্টি লেয়ার দ্বারা তৈরি, যা ভাইরাস ব্যাকটেরিয়া থেকে জলকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন এবং বিশুদ্ধ রাখে। সঠিক পরিষেবা এবং দীর্ঘস্থায়ী ট্যাঙ্কটির জন্য আজই নিয়ে আসুন পলিটেক ইন্টারন্যাশনাল ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক, যা পাওয়া যাচ্ছে 25 বছরের ওয়ারেন্টির সঙ্গে। পলিটেক ইন্টারন্যাশনাল, উই মেক সেন্সিবল ট্যাঙ্ক। ব্যবহার করুন, বিশ্বাস হবে। জল বাঁচান, জীবন বাঁচান।
মথুরা জুয়েলার্স, অফিস রোড, সোনামুড়া, সিপাহীজলা, ত্রিপুরা। স্বপ্নের বাড়ি বানাতে যাবতীয় ইন্টেরিয়র ও হার্ডওয়্যার ফিটিংস এর সলিউশন নিয়ে এখন আপনার শহরে রাম ঠাকুর হার্ডওয়্যার। ভিনাইল ফ্লোরিং থেকে শুরু করে স্লাইডিং ডোরস ও বেডের হাইড্রোলিক্স ফিটিংস সহ নানান স্যানিটাইজেশন ও বাথরুমের লাক্সারিয়াস আইটেম আপনার হাতে নাগালে সাশ্রয়ী দামে। তাছাড়া আগামী 15 ফেব্রুয়ারি 2021 পর্যন্ত প্রত্যেক হার্ডওয়্যার ফিটিংস এর কেনাকাটায় পেয়ে যান 20% আকর্ষণীয় ছাড়। রাম ঠাকুর হার্ডওয়্যার্স অ্যান্ড ইন্টেরিয়র্স। ইচ্ছে পূরণে আমরা আছি আপনাদের পাশে। হরিগঙ্গা বসাক রোড, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের বিপরীতে, আগরতলা। আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী ইস্তাহার প্রকাশ করল বিজেপি। শনিবার বিজেপির রাজ্য সদর কার্যালয়ের সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে এই ইস্তাহার প্রকাশ করা হয়। বিজেপির এই নির্বাচনী ইস্তাহারে 27টি প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বাংলা এবং ককবরক উভয় ভাষাতেই ইস্তাহার প্রকাশ করা হয়েছে। উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন, বিধায়ক রামপদ জমাতিয়া, বিজেপির রাজ্য সভাপতি ডাক্তার মানিক সাহা, দলের রাজ্য সাধারণ সম্পাদক টিঙ্কু রায় এবং দলের রাজ্য সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত ইস্তাহার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত থাকেন। আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে শনিবার বিজেপি তাদের নির্বাচনী ইশতেহার প্রকাশ করে। বিজেপির রাজ্য সদর কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে এদিন বিজেপির এই নির্বাচনী ইশতেহার প্রকাশ করা হয়। সেখানে উপস্থিত থেকে বক্তব্য রাখতে গিয়ে এদিন সিপিআইএম মুক্ত এডিসি গড়ার ডাক দেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা। এদিন সিপিআইএমকে কটাক্ষ করে তিনি বলেন, আনারসের ভিতরে সিপিআইএম ঢুকে গেছে। আমি তো রাজ্যে বিভিন্ন জায়গায় ঘুরছি প্রচারের জন্য, এবং দেখা যাচ্ছে সিপিএম এর পুরো প্ল্যান বাড়লাম। সিপিএম এর 16টা আছে এমএলএ, প্রাক্তন জনজাতি নেতা আছে, জিএমপি, এবং সিপিএম এর পতাকা নেই, ক্যাম্পেনে কোনো বেশি কোনো ইন্টারেস্ট নেই। আমরা যতটুকু মাসে যাতে খবর আছে যে আনারসের ভিতরে সিপিএম ঢুকে গেছে, আনারসের ভিতরে সিপিএম ঢুকে গেছে। সুতরাং কিন্তু তার পরিপ্রেক্ষিতে আমি বলতে চাই, সিপিএম কিন্তু নানান কৌশল করে, নানা আকার নিয়ে, নানা রং ধারণ করে, যখন দেখে সামনের দরজা বন্ধ, পিছনের দরজা ঢুকতে চায়। তাই স্পষ্ট আজকের দিনে সিপিএম আজকে আনারস দিয়ে ঢুকতে চাই এডিসিতে পিছনের দরজা দিয়ে। সেটা আমরা করতে দিতে পারি না, আমরা চাই সিপিএম মুক্ত এডিসি। বক্তব্য থেকে মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মনের নেতৃত্বাধীন ত্রিপুরা দলকেও কটাক্ষ করেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা। এবং দেখা যাচ্ছে আরেকদিকে হইচই চিৎকার বার্তা করছে একটা দল, যারা নিজেকে ত্রিপুরা দল বলে স্থাপিত করতে চায়। আমি দেখেছি যে আমাদের পত্র এসডিএম অফিসে ত্রিপুরা বলে কিন্তু আমাদের পত্রে কিছু নেই, সব প্রার্থী ওদের টিএসপি, ত্রিপুরা ল্যান্ড স্টেট পার্টি। আমরা তো জানি, একটা বিবৃতিও পেয়েছিলাম যে টিএসপি মার্জ করে গেছে ত্রিপুরার সঙ্গে। একটা দল যদি আপনার দল থেকে মার্জ হয়ে যায়, এটা অস্তিত্ব থাকে। আবার দেখছি টিএসপির ক্যান্ডিডেট, ত্রিপুরা ক্যান্ডিডেট কোথায়? ত্রিপুরা মার্জ করলো টিএসপির সঙ্গে, না টিএসপি মার্জ করলো ত্রিপুরার সঙ্গে? সেটা একটা রাজনৈতিক অপরিপক্কতা বা রাজনৈতিক ইনমেচিউরিটি হতে পারে। এদিন দলীয় ইশতেহার প্রকাশ উপলক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত থাকেন বিজেপি রাজ্য সভাপতি ডাক্তার মানিক সাহা। এডিসিতে সরকার গঠন করবে বিজেপি আইপিএফটি জোট বলে এদিন বক্তব্য রাখতে গিয়ে আশা প্রকাশ করেন বিজেপি রাজ্য সভাপতি ডাক্তার মানিক সাহা। আমরা নিশ্চিত যে আগামী দিন আমরা টিটি এডিসি অবশ্যই এই আমাদের ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটির আমরা সরকার গঠন করব। বিজেপির ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত থাকেন বিধায়ক তথা বিজেপি রাজ্য সহ সভাপতি রামপদ জমাতিয়া, বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক টিঙ্কু রায় এবং বিজেপি রাজ্য সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত। আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে বিজেপি যে নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে তাতে 27টি প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বাংলা এবং ককবরক উভয় ভাষাতেই এই ইশতেহার প্রকাশ করেছে বিজেপি। ইশতেহারে দেওয়া 27টি প্রতিশ্রুতির মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য প্রতিশ্রুতি হল,
ককবরক ভাষা এবং অন্যান্য সমস্ত জনজাতি ভাষাকে যথাযোগ্য মর্যাদা প্রদান করা হবে। ভিলেজ কমিটিগুলি গণতান্ত্রিকভাবে গঠন করা হবে। জনজাতি কাস্টমারি ল সংকলন এবং উপযোগের ব্যবস্থা করা হবে। জনজাতিদের ভাষা উন্নয়নে সর্বাত্মক প্রচেষ্টা নেওয়া হবে। খুমলুং এর জন্য একটি মাস্টার প্ল্যান তৈরি করা হবে। এডিসি এলাকায় 20টি মডেল ভিলেজ স্থাপন করা হবে। এডিসি এলাকার সমস্ত কাঁচা রাস্তাকে পাকা রাস্তায় পরিণত করা হবে। আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে বিজেপি যে নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে তা বিজেপির মাস্টার স্ট্রোক বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। 1 কেজি আইস অর্থাৎ ক্রিস্টাল মেথামফিটামিনের দাম 5 কোটি টাকা। ইয়াবা ট্যাবলেটের চেয়েও 50 গুণ বেশি শক্তিশালী এই আইস মাদক। এই মাদক রাজ্যের বুকে আনার জন্য মরিয়া প্রয়াস চালিয়েছে রাজ্যের কিছু স্মাগলিং গ্যাং। সূত্রে খবর, এ ব্যাপারে স্মাগলারদের তোড়জোড় চলল এখনো শীত ঘুমে রাজ্য পুলিশের গোয়েন্দা শাখা। পরিমাণ একেবারেই কম, কিন্তু দাম অনেক বেশি। ইয়াবার চেয়েও বহুগুণ বেশি শক্তিশালী, কমপক্ষে 50 গুণ। ত্রিপুরার বুকে এখন নতুন এক মাদককে পাচার করার চেষ্টা শুরু করেছে বিশেষ স্মাগলিং গ্যাং। বিশ্বস্ত সূত্রে এই খবর উঠে এসেছে। ইয়াবা, ফেন্সিডিল, হেরোইন, গাঁজা, রেকটিফাইড স্পিরিট, ডিনেচার্ড ইত্যাদি মাদক এখন ত্রিপুরার বাজার দখল করে আছে। পাশাপাশি স্পিরিট, তারি, প্যাথিডিন, বুপ্রেনরফিন, টিডি জেসিক ইঞ্জেকশন, ভাং, কোডিন ট্যাবলেট, ফার্মেন্টেড ওয়াশ, জাওয়া, বুপ্রেনরফিন, বনোজেসিক ইঞ্জেকশন ইত্যাদিও শহরে জাল ফেলতে শুরু করেছে। মরফিন, আইসপিল, ভায়াগ্রা, সানাগ্রা, টোলোইন, পটাশিয়াম ও মিথাইল ইথাইল কিটোন ইত্যাদি একাংশ যুব সমাজের মধ্যে ক্রমশ পরিচিতি পেয়েছে। তবে এতেই সন্তুষ্ট নয় মাদক পাচারকারীরা। তবে যেহেতু আরো ভালো লাভ চাই, কম সময়ে আরো বেশি টাকা চাই, তাই এই মুহূর্তে পৃথিবীর অন্যতম বিপদজনক নেশা আইস অথবা ক্রিস্টাল মেথকে রাজ্যে পাচার করে আনার জোর প্রচেষ্টা চলছে। জানা গেছে বাংলাদেশে রয়েছে এর কিছু কারখানা, সেগুলিতে প্রচুর পরিমাণ আইস তৈরি করা হচ্ছে। এর কারণ একটাই, রাতারাতি কোটি টাকা কামানো যাবে। বিশেষজ্ঞরা বলছেন আইস লবণের মতো দানাদার জাতীয় মাদক, দেখতে কখনো চিনির মতো, কখনো মিশ্রির মতো। আইস মাদক যা সেবনের পর মানবদেহে দ্রুত উত্তেজনার সৃষ্টি করে। এই মাদক সেবনের পর মস্তিষ্ক বিকৃতিতে মৃত্যু হতে পারে। তাছাড়া অনিদ্রা, অতিরিক্ত উত্তেজনা, স্মৃতিভ্রম ও হৃদরোগকে বেগবান করে। এই মাদককে পাচার করার জন্য যখন মরিয়া একাংশ যুবক, তখন রাজ্য পুলিশের গোয়েন্দা শাখা বলা চলে শীত ঘুমেই অবস্থান করছে। এই মাদকের নাম আদৌ গোয়েন্দা শাখার জানা আছে কিনা তা নিয়ে সন্দেহ রয়ে গেছে। যেহেতু গোয়েন্দা শাখা সহ পুলিশের মাদক প্রতিরোধকারী শাখার ব্যর্থতার কারণে ইয়াবা সহ অন্যান্য মাদক বেশ সহজে যুব সমাজের কাছে পৌঁছে গিয়েছিল, তাই এক্ষেত্রে প্রশ্ন উঠছে কবে এই নতুন মাদক সম্পর্কে অগ্রিম ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট গোয়েন্দা শাখা। কেননা নেশা সব সময় আগুনের মতোই ছড়িয়ে পড়ে থাকে বিভিন্ন সমাজে এবং কোনো কিছু বুঝে ওঠার আগে তা গোটা যুব সমাজকে ধ্বংস করে ফেলে। দেবাশিস দেবের রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। পানীয় জলের সমস্যায় ভুগছে তেলিয়ামুড়ার তারাচাঁদ রূপিণী উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ের কচি কাঁচা ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকারা। দীর্ঘদিন ধরে একটি মাত্র জলের উৎস টিউবওয়েল নষ্ট হয়ে থাকলেও তেলিয়ামুড়া বিদ্যালয় পরিদর্শক এবং ডিডব্লিউএস দপ্তরে কোনো হেলদোল নেই। ফলে বিপাকে কচি কাঁচা ছাত্রছাত্রীদের শুরু করে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। তেলিয়ামুড়া বিদ্যালয় পরিদর্শকের অন্তর্গত তেলিয়ামুড়া তারাচাঁদ রূপিণী উচ্চ বুনিয়াদী বিদ্যালয় দীর্ঘ প্রায় 8-9 মাস যাবৎ পানীয় জলের সমস্যায় ভুগছে। ফলে ছাত্রছাত্রীদের বাড়ি থেকে জল নিয়ে আসতে হয় বিদ্যালয়ে। তাছাড়া বিদ্যালয়ে পানীয় জলের জন্য রয়েছে একটি মাত্র ফিল্টার, আর এই ফিল্টার থেকে প্রাত বিভাগের 80 থেকে 81 জন ছাত্রছাত্রী এবং দুপুরের বিভাগের 6ষ্ঠ শ্রেণী থেকে 8ম শ্রেণী পর্যন্ত 83 জন পড়ুয়া জল পান করছে প্রত্যেক দিন। তাছাড়া বিদ্যালয়ের প্রাকৃতিক ক্রীড়া কর্ম করতে গেলে পার্শ্ববর্তী 1-1.5 কিলোমিটার দূর থেকে ছড়ার জল এনে প্রাকৃতিক ক্রীড়া কর্ম সম্পন্ন করতে হয়। তাছাড়া বিদ্যালয়টিতে মিড ডে মিলের খাবার রান্না করতে বালতি এবং কলসি করে প্রায় 8 কিলোমিটার দূর থেকে পার্শ্ববর্তী বাড়িঘরগুলো থেকে জল নিয়ে আসতে হয়। ফলে ভীষণভাবে সমস্যার সম্মুখীন বিদ্যালয়ের কচি কাঁচা পড়ুয়া থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকারা।
না দূরে যায় আর এই ফিল্টারে ওই এটা কি 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 ওই ফিল্টারে ওই একটাই ফিল্টার মাত্র আর বাকি জল কোথা থেকে আনো বাড়ি থেকে সেখানে গিয়ে দেখা গেল বিদ্যালয়টির পাশে রয়েছে একটি টিউবওয়েল, একটি ওয়াটার সাপ্লাই লাইন এবং একটি জলের ট্যাঙ্কি। তবে সেগুলি শুধু নামকে ওয়াস্তে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু বাস্তবে প্রত্যক্ষ করা কেন মিড ডে মিলে রান্না করা এক রাঁধুনি বালতি করে প্রায় 8 কিলোমিটার দূর থেকে রান্না করার জন্য জল নিয়ে বিদ্যালয়মুখী হচ্ছে। বিদ্যালয়টিতে রয়েছে একটি রিংকু। এই কুয়োর অপরিশোধিত নোংরা জলই এখন তাদের একমাত্র ভরসা। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুপ্রিয়া মুখার্জি জানান, বিদ্যালয়ে পূর্বে জলের ব্যবস্থা ছিল, কিন্তু লকডাউন এরপর যখন বিদ্যালয় খোলা হয় তখন বিদ্যালয়ে গিয়ে প্রত্যক্ষ করা যায় বিদ্যালয়ের জলের প্রধান উৎস টিউবওয়েলটি বিকল হয়ে পড়ে রয়েছে। টিউবওয়েলটি মেরামত করার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং স্থানীয় পঞ্চায়েতের মাধ্যমে স্থানীয় DWS অফিসে জানিয়েছেন, কিন্তু সমস্যার সমাধান হচ্ছে না। আমার জলের সোর্স ছিল, এক সময়ই ছিল, কিন্তু লকডাউন খোলার পর দেখলাম যে আমার মেইন সোর্স যেটা হ্যান্ড টিউবওয়েল সেটা নষ্ট হয়ে গেছে। তো ওটা ঠিক করার জন্য আমি নানা রকম চেষ্টা নিই, আমি ডিপার্টমেন্টকেও জানাই, DWS পঞ্চায়েতের থ্রুতে DWS-কেও জানাই ফোনে। তো এখন তো একেবারেই সাংঘাতিক অবস্থা, এত গরম, জল নেই, আমার কোনো সোর্স নেই জলের। বেশ কিছুটা 7 কিলোমিটারের কাছাকাছি দূরের থেকে আমার জল রোজ এনে মিড ডে মিল চালাতে হচ্ছে বা বাচ্চাদের ড্রিঙ্কিং ওয়াটার দিতে হচ্ছে। বিদ্যালয়ের কচি কাঁচা পড়ুয়া থেকে শুরু করে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা চাইছেন এই বিদ্যালয়ের পানীয় জলের সমস্যা নিরসনে অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করুক দপ্তর। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। এখন সময় বিরতি। ট্যাঙ্ক নদী বর্তমানে P4 ইন্টারন্যাশনাল, যা এখন তৈরি হচ্ছে আগরতলার ভূচুমনগরে। বালাজি প্রোডাক্ট এই ট্যাঙ্কের 8টি প্যাকেট 4টি লেয়ার ও ওজন বেশি থাকার ফলে মজবুত ও দীর্ঘস্থায়ী হয়। তাছাড়া প্রচন্ড গরমে নর্মাল টেম্পারেচার জল পরিবেশন করতে সক্ষম। আপনাদের পরিচিত এই ট্যাঙ্কের বাজার মূল্য কোয়ালিটির তুলনায় অনেক কম। তাহলে আজই আমাদের চিত্তরঞ্জন রোড স্থিত আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান সাহা টাইলস অ্যান্ড স্যানিটেশনের শোরুমে আসুন এবং অন্যান্য আধুনিক রকমারি টাইলস সহ চেকওয়ার্ক ও P4 এর মতো ব্র্যান্ডের বাথরুম আইটেমস সংগ্রহ করুন। আমাদের ঠিকানা সাহা টাইলস অ্যান্ড স্যানিটেশন, চিত্তরঞ্জন রোড, আগরতলা। শুভ বিবাহ, সেরা হোক তোমার পছন্দ, শুভ হোক নতুন পথ চলা। শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স। বিয়ে মানেই অঙ্গীকার, চিরদিন থাকবো তোমার। শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স। চোখের যে কোনো চিকিৎসার জন্য এখন কলকাতা, চেন্নাই, হায়দ্রাবাদ দৌড়তে হবে না। এক ছাদের নিচেই অত্যাধুনিক মেশিন দিয়ে চোখের পরীক্ষা এবং প্রয়োজনীয় অপারেশন যেমন ছানি অপারেশন, ফেকো, গ্লুকোমা, প্যারাচোখ, শিশুদের চোখের রোগ, চোখের প্লাস্টিক সার্জারি ইত্যাদি যত্ন সহকারে চিকিৎসা করা হয়। ডাক্তার পার্থপ্রতিম পাল, অভিজ্ঞতার উপর বিশ্বাস রাখতে পারেন। ডাক্তার পার্থপ্রতিম পাল, আই সার্জন। কর্নেল চৌমুনি শনি মন্দিরের বাম দিকে। মোবাইল 9436124910, 8583948238। সুখী গৃহকোণ, একটা স্বপ্নময় বাড়ি যা মনকে ছুঁয়ে যায় হৃদয় জোড়ানো অনুভবে। ড্রয়িং রুম, বেডরুম, কিচেন, ডাইনিং, বাথরুম, সবেতেই ভালোবাসার রূপায়ণ। দারুণ অনুভব। স্বপ্নের বাড়ির রূপায়ণে ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন। সৌন্দর্যের চিরন্তন উদ্ভাস। পোস্ট অফিস চৌমুনি, আগরতলা, পশ্চিম থানার পাশে। যৌবনের স্পর্শেই হোক কিংবা নতুন সম্পর্কের ছোঁয়ায়, বন্ধুত্বের উন্মাদনায় আর আভিজাত্যের ছোঁয়ায়, উষ্ণতার হাতছানিতে আর উৎসবের উচ্ছ্বাসে, নির্জন একলায় হোক কিংবা মিলনের আমন্ত্রণে,
জীবনের রঙে মানুষের মনে সব পোশাকের একটাই নাম, সেলিম। সিন্স 1985। আধুনিক প্রযুক্তিসম্মত ডিজাইন ও তুলনামূলক সস্তা দামে যাবতীয় শাড়ির সম্ভার নিয়ে এসেছে আগরতলার রাজশ্রী। প্রিয়জনদের আদর মাখা উপহার তুলে দিতে আপনাকে আসতেই হবে রাজশ্রীতে। বিয়ের বেনারসিতে রয়েছে বিপুল সম্ভার। রাজশ্রী, হকার্স কর্নার রোড, আগরতলা। স্বাগত বিরতির পর। এখন দিনের প্রভাতে দৈনিক পত্রিকায় প্রথম পাতায় শিরোনামে ওঠা খবরগুলিতে নজর দেওয়া যাক। প্রথমে যে খবরটি রয়েছে সেটি হল দ্রুত তিস্তা চুক্তির স্বাক্ষরে ভারত অঙ্গীকারবদ্ধ। ডিটেলসে পড়ছি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বাংলাদেশ সফরের দ্বিতীয় ও শেষ দিনে শনিবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। বৈঠক শেষে দুদেশের মধ্যে 5 সমঝোতা চুক্তি স্বাক্ষর ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে 7 প্রকল্প উদ্বোধন করেছেন। সন্ধ্যায় বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। রাতে তিনি দিল্লির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। পরবর্তী যে খবরটি রয়েছে সেটি হল বেপরোয়া মানুষ, দেশে বেড়েই চলেছে কোভিড-19। ডিটেলসে পড়ছি। দেশে কোভিড বেড়েই চলেছে, অন্যদিকে মানুষও বেপরোয়া। একমাত্র মহারাষ্ট্র ছাড়া অন্য কোন রাজ্যে কোভিড নিয়ে তৎপরতার প্রায় নেই। কোভিড বিধি 99% মানুষই মানছে না। রাজ্য সরকারগুলিও উদাসীন, ভোট নিয়ে ব্যস্ত নেতা মন্ত্রীরা। পরবর্তী যে খবরটি রয়েছে সেটি হল আজ ও কাল 44 ধারা জারি। ডিটেলসে পড়ছি। পশ্চিম জেলা শাসক আগরতলা শহর সহ জেলা সর্বত্র হোলি উপলক্ষে 28 ও 29 মার্চ সকাল 10টা থেকে রাত 12টা পর্যন্ত 144 ধারা জারি করেছেন। এই দুদিন এক বা একাধিক যাত্রী নিয়ে মোটর বাইক চালানোর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। হোলির দুদিন রং খেলাকে কেন্দ্র করে যাতে আইন শৃঙ্খলার অবনতি না হতে পারে এবং মহিলাদের সুরক্ষা নিশ্চিত থাকে, তার জন্য সরকার এই পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানা গেছে। পরবর্তী খবরটি হল কাজ নেই, খাদ্য নেই, অথচ বলা হচ্ছে ত্রিপুরা মডেল স্টেট। মানিক। ডিটেলসে পড়ছি। রিয়াং শরণার্থীদের রাজ্যে স্থায়ী পুনর্বাসনের সিদ্ধান্ত গোটা কাঞ্চনপুর মহকুমার শান্তির পরিবেশকে লন্ডভন্ড করে দিয়েছে। মাতৃভূমি মিজোরাম যাওয়ার জন্য রিয়াং শরণার্থীরা দীর্ঘ বছর ধরে চেষ্টা চালাচ্ছিল, কিন্তু বর্তমান বিজেপি আইপিএফটি জোট সরকারের মুখ্যমন্ত্রী কারোর সাথে আলাপ পরামর্শ আলোচনা না করে শরণার্থীদের এই রাজ্যে পুনর্বাসন দিয়েছিলেন। কারো মতামত নিলেন না, যার ফলে গোটা কাঞ্চনপুর সহ শান্তিপ্রিয় উত্তর জেলাকে অগ্নিগর্ভ করে তোলা হল। এলাকার শান্তির পরিবেশকে লন্ডভন্ড করা হল। শনিবার কাঞ্চনপুর পেট্রোল পাম্প সংলগ্ন মাঠে কাঞ্চনপুর 10 এবং জম্পই দামছড়া কেন্দ্রের এডিসি নির্বাচনে সিপিএম দলের কেন্দ্রীয় জমায়েতে এই কথাগুলি বলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিএম দলের পলিটব্যুরো সদস্য মানিক সরকার। ইদানিংকালের মধ্যে সর্ববৃহৎ সমাবেশকে কেন্দ্র করে 27 মার্চ কাঞ্চনপুরে বিরোধী দল সিপিএম নেতাকর্মীদের ব্যাপক উৎসাহের সৃষ্টি হয়েছে। গোটা কাঞ্চনপুরে এদিন লাল স্রোত দেখা গেল। পরবর্তী খবরটি হল প্রথম পর্বে বঙ্গে ভোট 80%। ডিটেলসে পড়ছি। বাংলায় প্রথম দফায় ভোট কার্যত উৎসবের চেহারা নিল। কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা বাদ দিলে বিপুল উৎসাহের সকাল থেকে ভোট দিলেন ভোটাররা। তাৎপর্যপূর্ণভাবে জঙ্গলমহলে জেলাগুলির মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে ঝাড়গ্রামে। এখানে বিকেল 5টা পর্যন্ত ভোট পড়েছে 80.55%। 5 জেলার 30টি আসন মিলিয়ে বিকেল 5টা পর্যন্ত ভোটের হার 79.79%। তৃণমূল ও বিজেপি উভয় দাবি করেছে যে বিপুল মানুষের সমর্থন তাদের দিকে রয়েছে। এদিন দুপুরে এক সাংবাদিক সম্মেলনে রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বলেন, যত বেশি ভোট পড়বে ততই তা আমাদের জন্য ভালো। পরবর্তী খবরটি হল সতর্কতায় রুখতে পারে করোনার দ্বিতীয় ঢেউ। ডিটেলসে পড়ছি। করোনার দ্বিতীয় থাবায় রাজ্য এখনো তেমন ভাবে ক্ষত বিক্ষত হয়নি, এমন ভাবনায় বেপরোয়া হয়ে গেলে অচিরেই তার ফল ভুগতে হতে পারে। করোনা সংক্রমণের প্রথম দিকটার কথা আমাদের মাথায় রাখতে হবে। দেশে করোনা সংক্রমণের প্রথম কয়েক মাসে রাজ্যের পরিস্থিতি যথেষ্ট ভালো ছিল, এরপর মুহূর্তেই পাল্টে যায় চিত্র। বিগত কয়েক মাস রাজ্যবাসীকে দুর্বিষহ অবস্থার মধ্য দিয়ে যেতে হয়েছে। এখনো পরিস্থিতি অনেকটাই ভালো, তবে তাতে আশ্বস্ত হওয়ার বিন্দুমাত্র সুযোগ নেই। করোনা চলে গেছে এমন চিন্তা ধরে বসলে খুব সহসাই আরো বড় খেসারত দেওয়ার জন্য তৈরি থাকতে হবে। করোনার দ্বিতীয় ঢেউ থেকে রাজ্যবাসীকে বাঁচতে গেলে অনতিবিলম্বে গা ছাড়া মনোভাব ছেড়ে ফেলতে হবে। দায়িত্ব নিতে হবে সবাইকে। প্রশাসনের সাথে সমান্তরালে কাজ করে যেতে হবে সবাইকে।
পরবর্তী খবরটি হলো অগ্নি থেকে রক্ষা পেল স্বাস্থ্য দপ্তর ও গ্রিডের অফিস। ডিটেলসে পড়ছি। বড় ধরনের অগ্নিকাণ্ডে হাত থেকে রক্ষা পেল রাজধানী গোর্খাবস্তি স্থিত স্বাস্থ্য দপ্তরের অফিস ও বিশালগঞ্জ স্থিত পাওয়ার গ্রিডের অফিস। অগ্নি নির্বাপক কর্মীরা ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার বড় ধরনের অগ্নিকাণ্ডে হাত থেকে রক্ষা পায় দুটি অফিস। রাজধানী গোর্খাবস্তি স্থিত স্বাস্থ্য দপ্তরের অফিসে অগ্নিকাণ্ডের খবর দিয়ে পুলিশ জানায় শনিবার সন্ধ্যা 6:30 নাগাদ স্বাস্থ্য দপ্তরের অফিসে 4 তলায় আগুন ও ধোঁয়া দেখতে পান অফিসের নাইট গার্ডরা। খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক দপ্তরে। এনসিসি কেন্দ্র থেকে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ছুটে গিয়ে অফিসের দরজা ভেঙে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কিছু কাগজপত্র পুড়ে যায়। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মী ও পুলিশের ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে বা এসি মেশিনের বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। পরবর্তী খবরটি হল আত্মনির্ভর এডিসি করার লক্ষ্যে বিজেপি জোটকে ভোট দিন বিপ্লব। ডিটেলসে পড়ছি। দীর্ঘ বছর এডিসি ছিল সিপিএম এর হাতে, তাই জনজাতি অধ্যুষিত এলাকায় উন্নয়ন হয়নি। দীর্ঘদিনের বঞ্চনা না পাওয়ার অবসান করতে এবার বিজেপি আইপিএফটি জোটকে এডিসির ক্ষমতায় প্রতিষ্ঠিত করুন। এতে রাজ্যের অন্য এলাকার মতোই এডিসি এলাকাতেও উন্নয়ন হবে। রাস্তাঘাট থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সর্বক্ষেত্রে উন্নয়ন সুনিশ্চিত হবে। শনিবার ছামনু এবং মাছমারা আয়োজিত দুটি জনসভায় এই কথাগুলি বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এখন এক নজরে খেলার খবরে। প্রথমে যে খেলার খবরটি রয়েছে, আরও একবার হাই স্কোরিং ম্যাচের সম্ভাবনা। সিরিজ নির্ণায়ক লড়াইয়ে আজ ভারত ইংল্যান্ড। ডিটেলসে পড়ছি। প্রথম দুই হাই স্কোরিং ম্যাচে ব্যাটসম্যানরা উপহার দিয়েছেন ব্যাটিং বিস্ফোরণ। রবিবার সিরিজ নির্ণায়ক লড়াইও এর ব্যতিক্রম ঘটছে না। প্রথম ওডিআইয়ে পরাজয়ের ঘোর কাটিয়ে দ্বিতীয় ম্যাচ দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে সফরকারী ইংল্যান্ড। এই অবস্থায় তৃতীয় তথা সিরিজ নির্ণায়ক ম্যাচে একে অপরের মুখোমুখি হচ্ছে ভারত ইংল্যান্ড। ভারতীয় ক্রিকেট দল চাইছে সিরিজ নির্ণায়ক ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে হোলির উৎসবে গা ভাসাতে। স্বাভাবিকভাবেই সিরিজ নির্ণায়ক লড়াইয়ে যে উপভোগ্য হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। পরবর্তী খবরটি হল রাজ্যভিত্তিক সিনিয়র দাবায় ব্যাপক উৎসাহ, শীর্ষে রয়েছে অর্শিয়া ও উমাশঙ্কর। আজ সমাপ্তি। ডিটেলসে পড়ছি। রাজ্যভিত্তিক সিনিয়র দাবা প্রতিযোগিতায় পঞ্চম রাউন্ডের শেষে 5 পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে দুজন। অভিজ্ঞ সিনিয়র দাবারু উমাশঙ্কর দত্তের সঙ্গে রাজ্যের উদীয়মান আন্তর্জাতিক তারকা অর্শিয়া দাস মুখোমুখি হবে ষষ্ঠ রাউন্ডে। দুজনেই সবকটি রাউন্ড এ পর্যন্ত জয় ছিনিয়ে নেয়। 3 দিন ব্যাপী এই আসর শেষ হচ্ছে আজ। পরে সন্ধ্যায় হবে পুরস্কার বিতরণ। পরবর্তী খবরটি হল শেষ পর্যন্ত প্রথম ডিভিশনে ক্লাব জুয়েলস তুলে নিল কিল্লার ফুটবলাররা। আসন্ন ফুটবল মৌসুমের লক্ষ্যে ঘরোয়া ফুটবলে দল বদলে ষষ্ঠ দিনে প্রথম ডিভিশনের ক্লাবগুলির মধ্যে অবশেষে জুয়েল একঝাঁক ফুটবলার তুলে নিল। মূলত কিল্লার ফুটবলারদের এই সই করিয়েছে জুয়েলস। এছাড়া দ্বিতীয় ও তৃতীয় ডিভিশনের বেশ কয়েকটি ক্লাব এদিন দলবদলে অংশ নিয়েছে। এ পর্যন্ত 196 জন ফুটবলার বিভিন্ন দলের হয়ে ছাড়পত্রে সই করেছে। পরবর্তী খবরটি হল সচিন করোনা আক্রান্ত, দ্রুত আরোগ্য কামনায় টুইট সতীর্থদের। শনিবার টুইট করে নিজের করোনা আক্রান্ত হওয়ার কথা জানান সচিন টেন্ডুলকার। এই খবর জানার পরে উদ্বিগ্ন হয়ে পড়েন তার অনুগামী ও সতীর্থরা। মাস্টার ব্লাস্টারের দ্রুত আরোগ্য কামনায় টুইট করেছেন হরভজন সিং। তার দ্রুত আরোগ্য কামনায় টুইট করেছেন বিসিসিআইও। এখন এ পর্যন্তই। দেখতে থাকুন হেডলাইন্স ত্রিপুরা। নমস্কার। সংবাদ নিবেদন করলেন শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। উত্তর গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতীক। স্বর্ণ কমল জুয়েলার্স। শেরি, ফিল দ্য ডিফারেন্স। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। পাতা উল্টালেই সোনার খনি, পারুল প্রকাশনী। সেরা রেজাল্ট চাইলে তোমায় পড়তে হবে জানি, পারুল প্রকাশনী। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন।